এদিকে রাত পেরোলেই সাগরদিঘি আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে সামনে রেখে মেগা কর্মসূচি, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ, চক্ষু পরীক্ষার শিবির সহ থাকছে একগুচ্ছ সামাজিক কর্মসূচি। আর কি থাকছে কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। রাত পেরোলেই সাগরদিঘির আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে সামনে রেখে মেগা কর্মসূচি, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি। আনিকা ইংলিশ মিডিয়ামের কর্ণধার আবুল কালামের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। উপস্থিত থাকছেন মন্ত্রী আখরুজ্জামান, এসপি আনন্দ রায়, প্রেরণাদায়ক বক্তা আবেদিন হক আদি, বিধায়ক বাইরন বিশ্বাস, সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় শিকদার, ওসি অভিজিৎ সরকার সহ বিশিষ্টজনেরা। আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। অনুষ্ঠানকে সার্বিক সফল করতে কর্ণধার আবুল কালামকে সঙ্গে নিয়ে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের চত্বরে শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আজকে এখানে আগামী কালকে আনিকা ইংলিশ মিডিয়ামের বর্ষপূর্তি উপলক্ষে যে সামাজিক কর্মসূচি বস্ত্র বিতরণ হবে, সেই বস্ত্রগুলো শাড়ি বা লুঙ্গি প্যাকিং করার কাজ চলছে। প্যাকিং এর কাজ প্রায় শেষ হয়ে গেছে। প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি খুব ভালোই চলছে, এবং প্রস্তুতির কথা বলতে গেলে বলা হয় যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। হই হই ব্যাপার। এই প্রথমবার আনিকা ইংলিশ মিডিয়াম একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের এরকম উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশা করব ভবিষ্যতেও প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠানে যেন এইরকম মানবিক কর্মসূচি আনিকা ইংলিশ মিডিয়ামের কর্ণধার নেয়, এটাই আশা করব। ঠিক আছে, আপনার নাম? ইমদাদুল হক। আচ্ছা, ঠিক আছে। সাধারণত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এরকম অভিনব কর্মসূচি নিতে দেখা যায় না, একদম মেঘা কর্মসূচি বলাই যায় আনিকা ইংলিশ মিডিয়াম স্কুল নিতে যাচ্ছে, এবং রাত পেরোলেই সেই কর্মসূচি তুঙ্গে। কেমন প্রস্তুতি? একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পেরোলে আর কয়েক ঘন্টা অপেক্ষা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সমস্ত মানুষের জন্য। এই আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের মানবিক কর্ণধার আবুল কালাম সাহেব, তিনি মানবিক কর্মসূচি গ্রহণ করেছেন বার্ষিক অনুষ্ঠানে। স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, দুস্থ অসহায়দের বস্ত্র বিতরণ এবং অক্সিজেন সিলিন্ডার প্রদান সহ একগুচ্ছ আরও মানবিক কর্মসূচি থাকছে। এই কর্মসূচিকে সর্বাঙ্গীন সফল করতে এলাকার সমস্ত মানুষকে সক্রিয় অংশগ্রহণ এবং উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আসুন, সকলে মিলে এই মানবিক উদ্যোগকে সর্বাত্মক সফল করে তুলি, স্বেচ্ছায় রক্তদান করি, মানুষের জীবন বাঁচাই। ঠিক।